কথা ছিল আজকে ওপেন ফোরাম করব, কিন্তু ওপেন ফোরাম হবে আগামীকাল। আজ যেহেতু ভাইফোঁটা, অনেকেই ফোঁটায় ব্যস্ত, তাই ওপেন ফোরামটা আজ করছি না, আগামীকাল নিশ্চয়ই আনবো। বিষয়টা হচ্ছে, আগেই বলে দিচ্ছি আপনাদের, যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, বিজেপির বিনাশকালে বিপরীত বুদ্ধি সারা ভারতবর্ষে দেখা যাচ্ছে। তা নিয়ে ওপেন ফোরামে কালকে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু আজকের আলোচনার বিষয়টাও কিন্তু খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এই যে ভোট এলেই, বিভিন্ন রাজ্যে ভোট এলে যে একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টা, ধর্মীয় উত্তেজনা তৈরির চেষ্টা সারা দেশেই তৈরি হয়, এবং আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আপনারা দেখেছেন, ভোট এলেই আমরা শুভেন্দুকে সনাতনী হতে দেখেছি, ভোট এলেই তখন হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এরকম একটা বাতাবরণ তৈরির চেষ্টা দেখেছি। অথচ এ রাজ্যে হিন্দুরাই কিন্তু প্রায় 70%। তারপরেও নাকি হিন্দুরা মুসলিমদের দ্বারা আক্রান্ত। পরবর্তীকালে তদন্তে দেখা যাচ্ছে যে হিন্দুরাই হিন্দুদের মূর্তি ভেঙে, হিন্দুরাই হিন্দুদের মন্দির ভেঙে তারা অশান্তি তৈরির চেষ্টা করছে। আর এই হিন্দুরা কারা বলাই বাহুল্য, আপনারা সকলেই জানেন। আজকের এক্স ফ্যাক্টর হবে তাই নিয়েই। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। শুরু করছি আজকের এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টরে বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে ধর্মীয় উত্তেজনা তৈরির চেষ্টা, সেটা কারা করছে। এর আগে যখন আমি 2014 থেকে ছেড়ে দিন 2016 পর্যন্ত আমরা এরকম উত্তেজনা দেখিনি। ভোট এলেই কখনো মন্দির ভাঙা হচ্ছে, কোথাও মূর্তি ভাঙা হচ্ছে, কখনো বলা হচ্ছে দুর্গাপুজো করতে দেওয়া হয় না, কখনো বলা হচ্ছে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। এরকম বিভিন্ন হিন্দুদের সেন্টিমেন্টে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা চলে বিজেপির পক্ষ থেকে। এবারও ব্যতিক্রম নয়। কাকদ্বীপে মূর্তি কে ভাঙলো? যিনি ভাঙলেন বা ভাঙলো, তিনি, তার পদবি শুনলে আপনি অবাক হবেন, তিনি হালদার, হিন্দু, এবং তিনি হচ্ছেন গিয়ে আবার শুভেন্দু বাবুর অনুগামী। এরকমটাই আমাদের কাছে শেষ খবর যা এসছে তাই। পরবর্তীকালে তদন্তে আরো কিছু বেরোবে। এই যে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে পশ্চিমবাংলাকে অশান্ত করা, পশ্চিমবাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা, এটা থেকে বিজেপির কোনো লাভ হয়? এক কথায় উত্তর দিচ্ছি, না। আপনাদেরকে আগেই কথা দিয়েছি, অনুষ্ঠান বড় করব না, এক কথা রিপিট করব না, ছোট করে করব। তাই এক কথায় উত্তর দিলাম, এতে বিজেপির ক্ষতি হয়। আখেরে প্রবল ক্ষতি হচ্ছে বিজেপির। এই যে হিন্দুদের ভয় দেখানো, হিন্দু ছেলেদের দিয়ে এই ধরনের মন্দির মসজিদে আক্রমণ করা বা মূর্তি ভাঙা, এইসব করে আসলে কিন্তু এই হিন্দুদের ভয় দেখানোর চেষ্টা চলছে। যে দেখো পশ্চিমবাংলায় হিন্দুরা কত বিপদের মধ্যে আছে, তাদের মূর্তি ভাঙা হচ্ছে, তাদের কালীকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে। আসলে পুলিশের কাছে সেই মুহূর্তে তখন যে গাড়িটি অ্যাভেলেবেল ছিল, সেই গাড়িতেই মূর্তি নিয়ে যাওয়া হয়েছে। সেটাকে বলা হচ্ছে কালী ঠাকুরকে নাকি অ্যারেস্ট করা হয়েছে। তো এইরকম নির্বোধের মতন কিছু কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা হয়, আমাদেরকে বলার চেষ্টা হয়, এবং হিন্দু সেন্টিমেন্টকে জাগিয়ে তোলার চেষ্টা হয়, হিন্দুদেরকে খেপিয়ে তোলার চেষ্টা হয়। আর আপনারা খুব ভালো করে জানেন, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে এইভাবে খেপিয়ে তুলে রাজনীতি বামেরাও করতে পারেনি। বামেরাও একসময় খেপিয়ে তোলার চেষ্টা করেছিল পুঁজিপতিদের বিরুদ্ধে, কখনো শিল্প মালিকদের বিরুদ্ধে। 55,000 কলকারখানা বন্ধ হয়ে গেছিল বামেদের দাপটে। তো ফলে এই উত্তেজনা সৃষ্টি করে হবে না, এতে বিজেপিরই ক্ষতি হচ্ছে। আগামী দিনে বিজেপি চরম ক্ষতির মুখে পড়তে চলেছে। তারা এখন অনেক কথা বলছে। শুভেন্দু অধিকারী বলছেন তাদের মণ্ডল সভাপতিকে দাঁড় করিয়ে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। এইসব কথাবার্তার কোনো মূল্য আছে? ভালো করে জানেন ভবানীপুরে তৃণমূল কংগ্রেসকে হারানো মানে ভূতের বাবারও দুঃসাধ্য। তারপরেও এইসব কথা বলে অহেতুক উত্তেজনা তৈরি, খবর হওয়ার চেষ্টা, এই বারবার খবর হওয়ার চেষ্টা, অথচ মানুষের জন্য কিছু না করা, এটা কি বাংলার মানুষ মেনে নিচ্ছেন না তো? বাংলার মানুষ কি চেয়েছেন? যে কেন্দ্রীয় সরকারে যখন বিজেপি আছে, আমাদের এখানে যখন 12 জন সাংসদ আছেন বিজেপির, তারা কেন্দ্রীয় সরকার থেকে পশ্চিমবাংলার জন্য কিছু নিয়ে আসবেন, কিন্তু তারা আনছেন না। উল্টে পশ্চিমবাংলার প্রাপ্য বকেয়া আটকে যাতে যায় তার জন্য সমস্ত ব্যবস্থা করছেন, পশ্চিমবাংলাবাসীকে ভাতে মারার চেষ্টা করছেন। আর এদিকে ধর্মীয় উত্তেজনার সৃষ্টি হচ্ছে।
দেখুন, এর আগে আমরা অনেক রকম ভাবে প্রচেষ্টা করতে দেখেছি বিজেপিকে, কখনো আদালতে গিয়ে, কখনো মানে আদালতের একাংশ তো আপনারা জানেন তারা কিভাবে বিকৃত হয়ে গিয়েছে। তো ফলে সেই বিকৃত মনোভাবাপন্ন আদালতের একাংশকে হাতিয়ার করে শুভেন্দু নিজের একটা রক্ষা কবচ তৈরি করে এবং একটা সুরক্ষা বলয় তৈরি করে চারিদিকে কি বলবো কমান্ডো নিয়ে বা ওই নিরাপত্তা রক্ষী নিয়ে হম্বিতম্বি করা, কখনো কাউকে গালিগালাজ করা, রাহুল গান্ধীকে গান্ডু পর্যন্ত বলে দেওয়া, এই ধরনের কথাবার্তা যারা বলে তাদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন? আমরা আজ বিকেলেই একটা অনুষ্ঠান করে দেখিয়ে দিয়েছি যে এই বাজি পোড়ানো নিয়ে শুভেন্দু অধিকারী কতটা মূর্খের স্বর্গে বাস করেন। আমরা আজকেই দেখিয়েছি, যারা দেখেননি অনুষ্ঠানটা দেখে নেবেন। ফলে যে এই যে শুভেন্দুবাবু যেটা তৈরি করার চেষ্টা করছেন ধর্মীয় উত্তেজনা, এটা তিনি পশ্চিমবাংলায় একটা চিরস্থায়ী ক্ষত সৃষ্টি করছেন। বাঙালি তাকে ক্ষমা করবে না। বাঙালি আর যাই হোক সাম্প্রদায়িক জাতি নয়। বাঙালি ওই রাজস্থান গুজরাটের মতন উগ্র হিন্দুত্বে বিশ্বাস করে না, উত্তরপ্রদেশের মতন উগ্র হিন্দুত্বে বিশ্বাস করে না। এখানে হিন্দু মুসলমানের সহাবস্থানটাই বাঙালির আসল ইউএসপি। এইটা শুভেন্দুরা যত দেরিতে বুঝবেন ততদিনে বিজেপি কিন্তু একেবারে ওই বামেদের মতো শূন্যের খাতায় নাম লেখাবে। আমরা আপনাদের দায়িত্ব নিয়ে বলছি এই যে যত হিন্দু করছে বিজেপি, এর আগেও দেখেছেন হিন্দুরা বিপদে, এবং এটাও বলা হয়েছে যে বাংলাদেশ থেকে আসা মতুয়ারা তারা বিপদে আছে মমতা ব্যানার্জির রাজ্যে। কিন্তু কার্যক্ষেত্রে কি দেখা গেল? কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশি মতুয়াদেরই তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বা ভোটার করার চেষ্টা করছে বিজেপি সরকারের নির্বাচন কমিশন। এ নিয়ে আগামীকাল সকালবেলা সুমন ভট্টাচার্য একটা অসাধারণ অনুষ্ঠান করতে চলেছেন, দেখতে ভুলবেন না। সুমনবাবু তিনি একদম প্রান্তিক স্তরে গিয়ে কাজ করছেন, মানে উত্তর 24 পরগনা বা যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত অঞ্চল, সেখানে তিনি প্রান্তিক স্তরে গিয়ে কাজ করে যে রিপোর্ট তুলে আনছেন সেটা কালকে দেখতে ভুলবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট। আগামীকাল সকালবেলা সুমনবাবুর অনুষ্ঠান, সরাসরি সুমনে তিনি বলবেন সব কথা। কিন্তু আমরাও পরবর্তী কথা বলবো, আরও অনেক কথা আছে এই নিয়ে, খুব অল্প সময়ের মধ্যে বলবো, কিন্তু তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছে বিরতির পর। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। ওপেন ফোরাম হবে আগামীকাল রাত্রি 8টায়, জয়েন করতে ভুলবেন না। যাই হোক, আমরা যে কথা বলছিলাম যে যত ভোট এগিয়ে আসবে এইরকম মূর্তি ভাঙা, মন্দিরের উপর আক্রমণ, কোথাও দেখবেন মুসলিমদের উপর অত্যাচার, এগুলো বাড়তে থাকবে। আর এগুলো কারা করছে সকলেই জানে। আজকে আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে মূর্তি ভাঙা, মন্দিরের উপর আক্রমণ, সেখানে হিন্দুদের নামই বেরিয়ে আসছে, একজন মুসলমানের নামে তো বেরোচ্ছে না। কেন? কারণ হচ্ছে হিন্দুদের দিয়ে হিন্দু মন্দিরের উপর আক্রমণ বা মূর্তি ভাঙলে তাহলে তাদের কেসটা দেওয়া যায় মুসলমানদের ওপর। মুসলিমদের ঘাড়ে দোষ চাপিয়ে বিজেপি যদি মনে করে যে পশ্চিমবাংলায় তারা ক্ষমতায় আসবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। পশ্চিমবাংলায় যে 30-35-35% মুসলমান আছে, তাদের 1% মুসলমানও বিজেপিকে অন্তত ভোট দেবে না, অন্য যে দলকে দিই। কারণ বিজেপি যেভাবে মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে, যেভাবে মুসলিম ঘৃণা ছড়াচ্ছে, তাতে মানুষ কিন্তু আতঙ্কিত। তাতে মুসলিম ভোটটা কিন্তু এক জায়গায় হয়ে যাচ্ছে তৃণমূলের পক্ষে। অথচ দেখুন, এরা মুসলিম বিদ্বেষ সেখানে ছড়াচ্ছে, ওদিকে আফগানিস্তানের সাথে গলাগলি করছেন মোদিজি। মানুষ এগুলো চোখে দেখে না, মানুষ এগুলো বোঝে না। পাকিস্তান সাথে ম্যাচ খেলতে যাচ্ছে জয়শাহ আইসিসি, দুবাইয়ের পয়সার উপর নির্ভর করছে ওই জয়শাহের রোজগার, দুবাইয়ে তার বিশাল ব্যবসা। আমরা এসব বুঝি না। গো মাংস এক্সপোর্টে ভারতবর্ষ পৃথিবীর 2য় বৃহত্তম দেশ, আমরা এসব বুঝি না। আমাদেরকে লড়িয়ে দিয়ে এই বিজেপির নেতারা তারা
মুসলিমদের সাথে রসে বসে মুসলিম দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে ফুলে ফেপে উঠবেন, আর আমাদের এখানে এসে বলবেন যে মুসলিমরা মূর্তি ভাঙছে, মুসলিমরা মসজিদ ভাঙছে, এদেরকে দূর করো। কেন মানবো এ কথা? কেন মানবো শুভেন্দু অধিকারীদের কথা? তবে হ্যাঁ, আমরা নিশ্চয়ই অ্যালার্ট থাকবো, আমরা সাবধানে থাকবো। যেখানে এরকম ঘটনা দেখতে পাবেন সঙ্গে সঙ্গে পুলিশের সাথে যোগাযোগ করুন, স্থানীয় পুলিশকে জানান। কারণ এইভাবেই মন্দিরগুলোর ওপরে কিন্তু এবার আক্রমণ নামবে, মসজিদগুলোর ওপর আক্রমণ নামবে, বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা হবে, এবং এগুলো কারা করাবে সেটা আপনারা জানেন। 2016-র আগে এই সংস্কৃতি পশ্চিমবাংলা ছিল না। মূর্তি ভাঙা সংস্কৃতি পশ্চিমবাংলায় বিজেপি আমদানি করেছে, বিজেপি আমদানি করেছে। এই বিজেপি উত্তরপ্রদেশে বাঙালিরা কালী পুজো করবে বলে যে পুজোর মণ্ডপ তা ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, মনে আছে আপনাদের? বাঙালিরা বিসর্জন করতে যাচ্ছে ঠাকুর নিয়ে, তাদের উপর যথেচ্ছভাবে লাঠিচার্জ করেছে সেখানকার বিজেপি ক্যাডাররা, মনে আছে আপনাদের? এই বিজেপি যারা হিন্দু হিন্দু করে, তারা হিন্দুত্ব দেখায়, হিন্দুত্ব বলে শুধু ভোট পাওয়ার লোভে। বাঙালি সব বোঝে না। বাঙালিকে এতটা মূর্খ জাতি ভাবেন? এটা কি উত্তরপ্রদেশ নাকি? এটা কি হরিয়ানা নাকি? কি ভাবেন আপনারা? এভাবে ধর্মীয় উস্কানি দিয়ে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে ভোটে জিতবেন আপনারা? বাঙালি আপনাদেরকে হাড়ে মজ্জায় চিনে গিয়েছে। তাই দেখছেন না, সারা দেশের মতন বাংলাতেও আপনাদের কেমন পট্টি। পশ্চিমবাংলায় ছটা এমপি খুইয়েছেন আপনারা, তারপরেও আপনারা সাবধান হননি, তারপরেও বোঝেননি বাঙালি কি চায়, বাঙালির সংস্কৃতিটা কি। বাঙালিকে এইভাবে ধর্মীয়ভাবে বিভাজন করার চেষ্টা করলে বাঙালি আপনাদের দূর করে তাড়িয়ে দেবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যদি বিজেপি এই মুহূর্তে যা অবস্থা, সেই অবস্থা যদি চলতে থাকে, বিজেপিকে আমরা বলেছিলাম 52টার মতন সিট পাবে, যদি এই অবস্থায় কন্টিনিউ হয়, আপনারা লিখে রাখুন বিজেপি 40টা সিটও পাবে না। আমাদের পরবর্তী সমীক্ষা শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে। আগামীকাল থেকে আমাদের পরবর্তী পর্যায়ে সমীক্ষা শুরু হচ্ছে, এবং এই সমীক্ষার দ্বিতীয় পর্যায়, এবং তারপরে আসবে ফাইনাল সমীক্ষা। দ্বিতীয় পর্যায়ে সমীক্ষা হলে আমরা বুঝতে পারবো যে কি পরিস্থিতি হতে চলেছে। কারণ বিজেপির যে জনপ্রিয়তা, ওই ভাগ মুকুল বাগ, ভাগ মমতা ভাগ, সেই সময়ে যে বিজেপি আর আজকের বিজেপির মধ্যে তফাৎ কিন্তু অনেক। যে মোদিজির বিরাট একটা লার্জার দ্যান লাইফ ইমেজ ছিল, সেই ইমেজ আজকে ভেঙে চুরচুর করে দিয়েছেন রাহুল গান্ধী এবং বিরোধী দলের লোকজন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক মেধায় বিজেপি যে কয়েক যোজন দূরে আছে সেটা তো বারবার প্রমাণিত, এসআইআরও প্রমাণিত হবে, এসআইআরও প্রমাণিত হবে, জানি আগামীকাল বলতে চলেছেন সুমন ভট্টাচার্য। আমরা তো 4 মাস আগে বলেছিলাম যে এসআইআর করলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিজেপি। আর আজকে বলে রাখছি, এই যে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে পশ্চিমবাংলায় মানুষের মধ্যে মানুষের যে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে, তাতেও বিজেপিই ক্ষতিগ্রস্ত হবে, হিন্দুত্ব কোনো ক্ষতিগ্রস্ত হবে না। বিজেপি আর হিন্দুত্ব যে এক নয় সেটা বাঙালি আগেও বুঝিয়েছে, ভবিষ্যতেও বোঝাবে। আজ এই পর্যন্ত। আগামীকাল সকালে সুমন ভট্টাচার্যের সরাসরি সুমন দেখতে ভুলবেন না। আমার সাথে আপনাদের দেখা হবে বিকেল 5টায় প্রবীর ক্লাসের 5টার প্রবচনে, আর রাত 8টায় ওপেন ফোরামে। সকলে ভালো থাকবেন। নমস্কার।